তারপরে কি আছে যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি আবার? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন কমপ্লিটিং। আর পাস্ট পার্টিসিপল কি? কমপ্লিটেড। এই দুটা একটু মাথায় রেখো। তারপরে এটা গেল। আর ডিটারমিনার শব্দের অর্থ কি? আর্টিকেল আর ডিটারমিনার সেম। এখন এখানে আমি আর্টিকেলটা বলি নাই, তো এটা লিখে দেই। আর্টিকেল এবং ডিটারমিনার এটা সেম, তো এটা একটু মাথায় রাখতে হবে। এ এন্ড দি এবং ওয়ানও হতে পারে, ঠিক আছে? এই যে ডিটারমিনারটা, এটা একটু মাথায় রেখো। ডিটারমিনার বা আর্টিকেল এটা সেম জিনিস, এবং এ এন্ড দি এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। ওকে, এবার দেখো ইভেন ডিটারমিনারও অল, ফিউ, সাম, দি, এগুলো হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে কি ডিটারমিনার একটা সংখ্যাবাচক শব্দ, সেটা একটা হতে পারে, মেনি হতে পারে, এরকম। এবার তারপরে আসি যে ইন্টেন্সিভ অ্যাডজেক্টিভ, তো তোমরা বোঝো যে দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা, এখানে সংখ্যা বোঝালেও সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তারপর ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারটা আমরা এটা কি, এটা একটু ক্লিয়ার বলতে পারবে মনে হয় এই নাফিজ? ইন্টেন্সিফায়ার কি? স্যার কোন জিনিস একটু মানে বাড়িয়ে বলা। ইয়েস, বাড়িয়ে বলা, যে কি সে খুব সুন্দর। আমি আমি যদি তোমাকে জি বলি স্যার। যে থাপ্পড় মারা। হ্যাঁ হ্যাঁ ওই পাখিটা সুন্দর, তুমি চোখ নাও দিতে পারো, বাট আমি যদি বলি ওই পাখিটা খুবই সুন্দর, তখন তুমি এক পলক না দেখে পারবা না। তো জি স্যার। জাস্ট ইন্টেন্সিফায়ার কি বাড়িয়ে দেওয়া। আর একটা জিনিস মাথায় রেখো, ইন্টেন্সিফায়ার যখনই হবে তখনই তোমার স্পেসিফিক ভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব, আর এটা একটাই জিনিস বলছি, সেটা একটাই জিনিস বলতে যে ভেরিটা বসালেই সেটা ইন্টেন্সিফায়ার হয়ে যায়। এটার কথা বলছি, যে ভেরি বসালেই কিন্তু ইন্টেন্সিফায়ার হয়ে যায়। তো এটা বুঝলাম যে ইন্টেন্সিফায়ার অর্থ একটু বাড়ায় দেওয়া। তো এটা দেখো ইন্টেন্সিফায়ার, তো যেটা একটু শব্দটা একটু বাড়াই দিছে। তো তো ইন্টেন্সিফায়ার হচ্ছে ভেরি মাস, এগুলো শি ইজ ভেরি বিউটিফুল, ভেরি গুড। তাহলে স্যার কমানোর কি বলে স্যার? কোনটা? মানে স্যার কোনো কিছুকে বাড়িয়ে বলাকে যদি ইন্টেন্সিফায়ার বলে, ও তাহলে আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা, কমায় বলাকে ও কি বলে? আচ্ছা আচ্ছা। আসলে কমাই বলা তো এটা তো ডিমোশনের ব্যাপার, মানে এটার ব্যাপারে কোনো তথ্য এই মুহূর্তে দিতে পারো না। হ্যাঁ, বাড়াই বলতে আমরা পারি, কিন্তু কমানোটা আমাদের একটু আসলে আমরা ব্যক্তি টু ব্যক্তি ভেরি করি, যে না একটু অনেক খারাপ। তো নট যেমন এট কি, অল এই হ্যাঁ টাইপের তো এগুলো বাড়ায় না বলা। হ্যাঁ হ্যাঁ, অ্যাটল মানে হ্যাঁ হ্যাঁ, আদৌ না, অ্যাটল মানে আদৌ না, সে আদৌ এই কাজ করে না, করেনি। হি ডিডন্ট ডু দ্য ওয়ার্ক অ্যাট অল, সে আদৌ এই কাজটা করতে পারে না, করেনি, এমনটা। হ্যাঁ, অ্যাটল দিয়েও চলে, ঠিক আছে। আচ্ছা, পজিটিভ ফর্ম। আমরা পজিটিভ শব্দের অর্থ আমরা এটা জানি কি, যে একটা সাবজেক্টের তিনটা রূপ হয়, সেটা কি কি? সাপোজ আয়ের তিনটা রূপ কি কি হতে পারে? যেমন মনে করো আই থেকে মি হয়, তারপরে আই থেকে মি থেকে মাই, এই আর কি তিনটা। তো এটা জানতে হবে যে আমার হচ্ছে কতটুকু মানে কি হচ্ছে না হচ্ছে। এখন বিষয় হচ্ছে সাকিব, শুনতে পাচ্ছ? জি স্যার, আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে, ওকে ফাইন। হুম, ফাইন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইন্টেন্সিফায়ার বুঝলাম। পজিটিভ ফর্ম কি? একটা সাবজেক্টের তিনটা রূপ হয়, যেমন আই থেকে মি থেকে মাই, হি থেকে হিম থেকে হিস। এটা একটু সবাই মাথায় রেখো। পজিটিভ ফর্ম মানে একটা সাবজেক্টের তৃতীয় রূপটা। আচ্ছা, ডিমনস্ট্রেটিভ কি কি লামিয়া? ডিমনস্ট্রেটিভ কোনগুলো বলো? লামিয়া, শুনতে পাও? স্যার নির্দিষ্ট করে বললে দিস দ্যাট হ্যাঁ হ্যাঁ, দোজ এরকম। ওকে ফাইন। এই তো মার্ক করে দিছি, এটাকে বলা হয় ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ দেখো
আমি এখানে বলে দিছি যে কোনটা কোনটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো ডেমনস্ট্রেটিভ। যেখানে ডেমনস্ট্রেটিভের কথা বলবে সেখানে তোমাকে ওইটা বসাতে হবে। ওকে ফাইন। আর্টিকেল আছে কোয়ান্টিফায়ার, তো বলেছি কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণবাচক। তো এটা সাধারণত হয়ে থাকে যেমন কোয়ান্টিফায়ার এখানে মার্ক করছি। তো কোয়ান্টিফায়ারটা হচ্ছে কি যে পরিমাণবাচক। এখন পরিমাণবাচকটা আমার কি আসলে? এটা কি? যেমন মেনি, সাম, ফিউ, এগুলো পরিমাণবাচকের মধ্যে পড়ে। তো সেটা কোয়ান্টিফায়ার। আচ্ছা, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানছো, এইটা আর কি। এখন আমরা একটা এক্সাম্পলে যাই, নিউ কোন এক্সাম্পল, সেখান থেকে একটু আরেকটা কথা বলি যে নাউন অ্যাডজেক্টিভ এটা কি? এইটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই এখানে, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে। নাউন অ্যাডজেক্টিভ, আচ্ছা এটা একটু দেখো। এটা দেখো, হি হ্যাজ বেসিক ড্যাশ রাইট, তার আছে মৌলিক কিছু ড্যাশ অধিকার, রাইট মানে অধিকার। এখন এখানে বলছে, মনে করো যে নাউন অ্যাডজেক্টিভটা করতে বলছে। নাউন অ্যাডজেক্টিভটা আসলে কি, এটা আমরা একটু ক্লিয়ার হই যে নাউন অ্যাডজেক্টিভটা আসলে কি বলতে, কি বুঝাইছে। এখন এটা যদি না জানা যায় তাহলে আবার দেখাচ্ছে কিছুটা অস্পষ্ট থেকে যায়। তো নাউন অ্যাডজেক্টিভ তোমাকে এরকম বলে দিবে যে এটা নাউন অ্যাডজেক্টিভ হবে, তখন তুমি চিন্তা করবা এমন একটা নাউন বসাবা যেটাকে সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা নাউনই হবে আর কি। আবারও বলে দেই, সেটা নাউনই হবে, যেটা নাউন অ্যাডজেক্টিভ বলবে সেটা নাউনই হবে। পূর্ণ বুঝতে পারছো? যেমন যেমন মনে করো তোমাকে আমি উদাহরণ দিয়ে অন্য জায়গায় দেখাচ্ছি আবার। হি হ্যাজ বেসিক হিউম্যান রাইট। এখন মানবীয়, কেমন মানবীয়, এখন কি হিউম্যানটা কিন্তু আসলে কিন্তু নাউন, কিন্তু এখানে বসে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, হিউম্যান রাইট। সো এইটা একটু মাথায় রেখো, তারপরে আমরা উদাহরণে এসে আবার বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথম উদাহরণ দেখি। আচ্ছা, প্রথম উদাহরণটা, প্রথম লাইনটা সাবিত একটু প্রথম লাইনটা পড়ার চেষ্টা করো তো। In almost every country of the world, unemployment is one of the আর modify another adjective. এখানে কি বসাবো এটা বলবো? অ্যানসার সহ বলবো? অ্যান্সার সহ না, আমরা ইন অলমোস্ট এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য ড্যাশ প্রিমডিফাই। এখানে বলছে অ্যানাদার অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে দা হবে কিন্তু অ্যানাদার দিয়ে রাখছে, কোনো অসুবিধা নাই। তোমার দরকার কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। তাহলে আমরা এটা কি বুঝলাম? এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রতিটা দেশে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব ইজ ওয়ান অফ দ্য ড্যাশ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রবলেম অফ দ্য ডে, দিনের একটা সামাজিক এবং অর্থনৈতিক প্রবলেম কি হয়েছে। এখন কাকে মডিফাই করতে বলছে? মডিফাই Unemployment অ্যাডভার্ব হবে স্যার, যেটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে বলছে। কিন্তু এখানে দেখো প্রিমডিফাই অ্যানাদার অ্যাডজেক্টিভ, এখানে বলছে যে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করো অ্যানাদার অ্যাডজেক্টিভ, এমন কথা প্রিমডিফাই দা, এই কথাটা যদি না থাকে, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তখন তখন তুমি অ্যাডভার্ব করবা। যদি অন্য কোনো প্রসঙ্গ দেওয়া থাকে সেই ক্ষেত্রে যেটা বসবে ওই অ্যাডজেক্টিভ বলছে না, এই অ্যাডজেক্টিভই বসবে। এখানে biggest দিলে হবে? হ্যাঁ হবে। আর আর কেউ বিগেস্ট শুধু না, লার্জেস্ট, গ্রেট, গ্রেটেস্ট বলতে হবে। কারণ কি বলতো, কেন আমি গ্রেটেস্ট বা বিগেস্ট দিব? তোমারটা হয়েছে কিন্তু কেন আমি ইএসটি যোগ করব? অ্যাডভার্ব, এই এইটার জন্য যোগ করব, এটা 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 এটাকে বা কি বলা হয়? অ্যাডভার্বের জন্য। না, ডিগ্রি এটা থার্ড কি? ফর্ম আছে স্যার। স্যার এখানে হচ্ছে ডিগ্রির জন্য ইয়েস, এটা এটা কি দিছি? এটা দা। দা,
তারপরে কি হয় সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, এই জন্য আমরা বড় বড়দা। হ্যাঁ হ্যাঁ রাইট, গ্রেটেস্ট, ঠিক আছে, এটা হবে গ্রেটেস্ট দিলাম আমরা এটাকে। তো আমরা যাই হোক, এটা কিসের জন্য হলো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, তো দির জন্য গ্রেটেস্ট হলো, ওকে ফাইন। তো আমি একটা জিনিস বুঝালাম কিন্তু, প্রি মডিফাই দা, ঠিক আছে। যেমন একটু পরে আমরা দ্বিতীয়টায় আছে, সোশ্যাল এন্ড আছে, ইট এক্সিস্টস নট অনলি দা ডেভেলপ কান্ট্রিজ বাট অলসো, আমরা জানি নট অনলির পরে বাট অলসো বসে, ইন দা ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু দা নাউন। এখন এখানে একটা ব্যাপার আছে, যদি এই যে একটু আগে কথাটা ধরলাম যে অ্যানাদার কথাটা আছে, যার কারণে আমরা অন্য কিছু বসাতে পারবো না, এই যে আমি মার্ক করে দিয়েছি অ্যানাদার কথাটা আছে, যার কারণে ওখানে কিন্তু এই অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। আবার এখানে বলছে ইউজ, এই ইউজ পার্টিসিপল, এরকম ধরনের কোনো কথা যদি বাক্যে থাকে, সেই সময় জাস্ট তোমাকে ফলো করতে হবে কি, যে আমাকে তাহলে মানে পার্টিসিপলই করতে বলছে, ইউজ এ পার্টিসিপল বলছে একটা পার্টিসিপল ব্যবহার করো যেটা মডিফাই করবে নাউনকে। তা পার্টিসিপল করলে সেটা মডিফাই, নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হবে। কিন্তু তোমার অত শত কথা ভাবার দরকার নেই, যখন ইউজ এ পার্টিসিপল বলবে তখন তুমি ডিরেক্টলি এগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা লাগে স্যার, ব্র্যাকেটে স্যার উল্টাপাল্টা যে কোনো হ্যাঁ, কথা দিয়ে দেয় স্যার। এই ঝামেলাগুলো তোমাকে আমি মেটাচ্ছি। এই ঝামেলাগুলো ওই যে পূর্ণ একটা কথা বললো যে নাউন অ্যাডজেক্টিভ থাকে, কি করব। এখন বিষয় হচ্ছে এই ঝামেলাগুলো একটু দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে একটা মার্ক করে দিচ্ছি, অ্যানাদার কথাটা আছে কিন্তু, প্রি মডিফাই, মডিফাই করো অ্যানাদার অ্যাডজেক্টিভ, আর একটা অ্যাডজেক্টিভ বসাই। তোমাকে কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে নাই, এটাও কিন্তু খেয়াল করতে হবে। নেক্সট বি নাম্বার কি বলছে, ইউজ এ পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল কি, আমরা জানি ভার্বের শেষে আইএনজি, আমরা অটোমেটিক্যালি অন্য একটা জায়গায় দেখাই দিছি যে পার্টিসিপল মানে কি। যেমন এখানে প্রথমে একটা পার্টিসিপলের কথা আছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছে, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি, এই এই যে কালারটা আসলো, এটা 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 অন্য কালার করে দেয়, এই যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এটা আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম যে একটা ভার্ব লাগবে, এমন একটা উপযুক্ত ভার্ব। এবার ওই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কারণ ইউজে পার্টিসিপল বলছে, তাই আমি ডান দিকে আর তাকাবো না। কারণ কি, যেটা পার্টিসিপল করব সেটা প্রি মডিফাই দা নাউন, নাউনের মত নাউনকে মডিফাই করবে। কারণ অত শত আমার জানার দরকার নেই, যখন ইউজ কথাটা থাকবে তখন ডিরেক্টলি আমি ওইটা বসাই দিব। ইউজ পার্টিসিপলের কথা বলছে, Sir, developing country. ইয়েস ডেভেলপিং কান্ট্রি, DEVLOPING, ডেভেলপিং কান্ট্রি। দেখো এটা কিন্তু আমি ডেভেলপিং দিয়ে দিয়েছি, এখন ডেভেলপিং ইন দা ডেভেলপিং কান্ট্রি। একটু আগে মনে হয় সাকিব বলছিলে মনে হয় যে আসলে প্রিমোডিফাইটা কি, তাই না? এখন তুমি ডেভেলপিং এই যে ভার্বটা বসালে কাকে উদ্দেশ্য করে বলো তো, এই কান্ট্রিটাকে উদ্দেশ্য করে, পূর্বে, অর্থাৎ কি এই লাস্টেরটা দেখে আগেরটা করতে হয়, বুঝছো? এই যে লাস্টের এই যে ওয়ার্ডটা তুমি দেখছো, এই যে ছোট একটা ওয়ার্ড কান্ট্রিজ, এই কান্ট্রিজ দেখে তুমি ওখানে ডেভেলপিং দিছো, কেমন কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। দেখো এই নাউনকে এবার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, দেখছো? তখন নাউনকে মডিফাই করলে ঠিকই অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি আবার ওখানে অ্যাডজেক্টিভ দিতে পারো, দাও, তাহলে এটা কি মিনিং করবে না। এই জন্য ওরা আগেই বলে দিচ্ছে ইউজ পার্টিসিপল, পার্টিসিপল ব্যবহার করে করো যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নেক্সট ক্লু, পরবর্তীতে আসি, দ্য ওয়ার্ড আনএমপ্লয়মেন্ট মিনস উইথাউট এনি জব। আমরা জানি যার কাজ নেই সেটাই তো বেকারত্ব। ওয়ার্ক বাই, বাই এর পরে একটা আছে কি বলছে, ইউজ রিলেটিভ প্রোনাউন টু পোস্ট মডিফাই দা নাউন। ওকে ফাইন। আচ্ছা আমরা একটু রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা দেই। রিলেটিভ প্রোনাউন কাকে বলে, পূর্ণ বলো তো? ফয়সাল, ফয়সাল শুনতে পাচ্ছ?
WH ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি সংজ্ঞা চাই, একটু সংজ্ঞা চাই, সংজ্ঞা, প্রপার সংজ্ঞা। এই যে নাফিস, সংজ্ঞা দাও। মাফি বলতে পারবে রিলেটিভ প্রোনাউন কাকে বলে? মাফি, না স্যার। সাদ, তার যেটা হচ্ছে প্রোনাউনকে রিলেট করে, রিলেট মানে করে। প্রোনাউন যেরকম মানে আমরা নামের বদলে হি সি এগুলো লিখি না, ওকে ওকে এরকম হচ্ছে প্রথম লাইনে যদি হি বা সি থাকে ওকে, and ওই হি বা সিটাকে হচ্ছে পরবর্তী Yes. লাইনে যদি কোনো কিছু রিলেট করে তাহলে ওটা রিলেটেড প্রোনাউন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি আর একটু সহজ করে বলি। আমাদের আচ্ছা, প্রত্যেকের রিলেটিভ আছে। রিলেটিভ মানে কি? আত্মীয়। আত্মীয় মানে কি? তোমার সাথে তার কিছু একটা সম্পর্ক আছে, তাই না? হয় মামা, খালা, যা একটা সম্পর্ক তো আছে তার সাথে, তা না হলে তো সে তো আত্মীয় হয় নাই। রক্তের সম্পর্ক আর আত্মীয় মানে তো রক্তের সম্পর্ক নাকি? সম্পর্ক মানে রক্তের সম্পর্ক, রিলেট। এই রিলেটিভ থেকে কিন্তু রিলেটিভ প্রোনাউনের সৃষ্টি আর কি। তো আমরা এটা জানি যে একটা বাক্য যখন অন্য বাক্যের মধ্যে যে ওয়ার্ডটা এসে সম্পর্ক স্থাপন করে সেটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, হাউ মেনি রিলেটিভ প্রোনাউন? লামিয়া, কতগুলো রিলেটিভ প্রোনাউন নাউন আছে বলো? রিলেটিভ প্রোনাউন কয়টা? স্যার যে হু, হুইচ, হোয়াট, হুজ, হুম এগুলা না? ডব্লিউ ইজ ওয়ার্ড, বাট তিনটা হচ্ছে মেজর: হু, হুইচ আর দ্যাট। দেখো আমরা হুজ কিন্তু খুব কম, যার তার খুব কম ব্যবহার করি, বাট এই তিনটা জিনিস তুমি বারবারই ব্যবহার করে থাকো। হু, হুইচ, দ্যাট, দিস ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ। তো রিলেটিভ প্রোনাউন, আচ্ছা এটাকে বলে। তাহলে এইখানে বলছে ইউজ রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলছে। তাহলে তুমি এটা রিলেটিভ এখান থেকে একটা যুক্ত করে দাও। তা এখন যুক্ত করব কাকে? যদি সামনের সাবজেক্ট যদি ব্যক্তি বুঝায় তাহলে হু বসাবো, এটা আমরা জানি। আর যদি সামনের সাবজেক্ট যদি কোনো বস্তু বুঝায় সেই ক্ষেত্রে হুইচ। আর যদি ড্যাটটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি, যদি কোনো অবজেক্টিভ ফর্ম ডান পাশে থাকে সেই ক্ষেত্রে ড্যাট ব্যবহার করি। তারপর ড্যাট উভয় ক্ষেত্রেও ব্যবহার করা হয়, এটা আর কি। তো এখানে আমরা দেখি কি বলছে লাইনটা। স্যার এখানে হু হবে না? দেখি আসি, একটু পড়ে পড়ে আসি। আনএমপ্লয়মেন্ট মিন্স উইথাউট এনি জব অর ওয়ার্ক বাই ড্যাশ অন ক্যান বাই ড্যাশ যেটি অন, একজনকে যেটিতে অন ক্যান পারে আর্ন হিজ লিভলিহুড। এখানে তো কাজকে বোঝাচ্ছে, বুঝছো? তাহলে কি হবে? ওয়ান কিন্তু সাবজেক্ট দেওয়া আছে নিশ্চয়ই, এখানে দেখো ওই একজন, ওয়ান কিন্তু ওয়ান মানে হচ্ছে একজন, এই ওয়ানটা দেওয়া আছে, যার কারণে তুমি হু বসাতে পারবে না। এখন কি বসাতে পারবো? হুইচ। হুইচ, এই হুইচ বসাই দিলাম। আচ্ছা, হুইচ। তারপরে নেক্সট আসি। when a man has a job or a work, যখন একটা মানুষের কাজ থাকে অথবা জব থাকে, ফর ড্যাশ লিভিং, বলছে ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। পজিটিভ বলছে, তাহলে পজিটিভ মানে কি শিখালাম একটু আগে? স্যার এখানে হিজ হবে। হ্যাঁ, সাবজেক্ট অনুসারে হবে, হি আছে সামনে, তাই এই জন্য হিজ হবে। একজন মানুষকে, দেখো ম্যান হ্যাজ, তাহলে একজন মানুষকে বোঝাচ্ছে, এই জন্য হিজ হবে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখে গেলাম। আমরা এটা কি শিখলাম? যে পজিটিভ ফর্ম। তা পজিটিভ ফর্মটা সবচেয়ে সহজ একটা ব্যাপার। লামিয়া, বুঝতে পারছো? তো তারপরে দেখো, স্যার বোঝা যাচ্ছে মাঝে মাঝে ভয়েস একটু কেটে যাচ্ছে। ভয়েস কেটে যাচ্ছে, তাহলে তুমি আবার আচ্ছা ওয়েট।
আচ্ছা এক কাজ করো তো, সবাই একটু লাইন কেটে দিয়ে আবার পুনরায় জয়েন করো। লামিয়া নতুন করে